যাব ধূপ দীপ কি দিয়ে পুজিব তোমারে? বলুন গুরুদেব বলুন, আমি যদি ধূপ দীপ নৈবেদ্য না দিতে পারি তাহলে কি অধমের এটাকে ছাড়া দেবেন না গুরুদেব? এই ছোট জাতের ছেলেকে কি ছাড়া দেবেন না? আমি জানি না মন্ত্র তন্ত্র, আমি জানি না সাধন ভোজন, আমি এটুকু বলবো কৃষ্ণ করুণা কৃষ্ণ কেন হু করে আমার কানকে আওয়াজ বিরত করছে? কেন আমি মন্ত্র বলতে পারছি না গুরুদেব? কেন বেদ শব্দ আমার কানে বেঁচে আছে? গুরুদেব এই বেদ শব্দ বোধ করে আমি পারি মান, আর যদি আমি বলতে পারি তাহলে জানবো ঈশ্বর বলে চিন্তাতে, ভগবান বলে চিন্তাতে, তাহলে জীবনের বলে জীবন আপনাকে আপনার কাছে আমি তাই ব্যাসপুত্র এক লক্ষ ধনুক তুলে নিলেন এবং গুরুকে স্মরণ করে সেই কুকুরটিকে মারছে। এ গরু তাই এদিকে কুকুরটি ছোট বড় করছে, কিন্তু কেউ করতে পারছে না। এমন সময় অষ্টগুরু দ্রোণাচার্য তার শিষ্যদের ঐক্য ধরে নিয়ে আসছে। তাই দূর থেকে কুকুরটিকে লক্ষ্য করে শিষ্যরা বলছে, ই গুরু কুকুরটিকে কে বলতে করে দেয়, কুকুরটিকে কে বলতে পারছে না। নিশ্চয়ই আপনি বলার কাউকে গোপনে অস্ত্র শিক্ষা দিচ্ছে। শান্ত হো, তোমরা শান্ত হো। না বলে না, আমাদের শান্ত হতে পারছে না বলে আপনি তো বলেছিলেন অর্জুন ছাড়া তো সমকক্ষ কেউ নাই, অর্জুন ছাড়া সত্য বলে আমরা কেউ জানি না। না হলে কুকুরটিকে আপনি ভগবান মান্য করে দেবে। বলুন বলুন কোথায় তাকে আবার গোপনে অস্ত্র শিক্ষা দিচ্ছে? শান্ত হো তোমরা। কুকুরটিকে যেভাবে বানবিদ্ধ করেছে অর্জুন কেন, আমি তো মনে ভাবতেই পারছি না এই কাজটা কে করলো। নিশ্চয় রয়েছে জঙ্গলের মধ্যে কোন মহান পুরুষ, কোন মহান ধনুর্বিদ রয়েছে জঙ্গলের মধ্যে। তাই চলো সেই মহান পুরুষের চরণ দর্শন করে আমরা মুক্তি লাভ করি। চলো চলো আমরা তন্ন করে খুঁজে বেড়াই কে সেই মহান পুরুষ, কে সেই ধনুর্বিদ্যায় বিশারদ রয়েছে। তার এদিকে একলব্য অষ্টগুরু দ্রোণাচার্য আছে জানতে পেরে তার চরণে আসিত হওয়ার জন্য হাহাকার করে ছুটে আসছে। তুই সে ব্যাধের ছেলে না? হে গুরুদেব, আমি ওই হিরণ্য ব্যাধের ছেলে এক লক্ষ। আসুন গুরুদেব আসুন, যে কারণে এত আতঙ্কিত। আসুন গুরুদেব, এই দেখুন আপনার মাটির মূর্তি স্থাপন করে আমি দ্বাদশ বছর ধরে ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শী হয়েছি গুরুদেব। আজ আমি সপ্তপদী মাঝে দেখেছি, আজ আমি মাঝে দেখেছি গুরুদেব। আজ আমি সত্য আপনাকে প্রমাণ করে দিয়েছি। ছোট দাঁতের ছেলে হলো মানুষ, আর বড় দাঁতের ছেলে হলো মানুষ। আর সমান শরীরে গুরুদেব, তুই তাহলে আমাকে গুরু বলে স্বীকার করেছিস। হে গুরুদেব, তাহলে কিন্তু জানিস যে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়? শুনেছি গুরুদেব, পিতামহের কাছে শুনেছি গুরুর কাছে দীক্ষা নিতে হলে তাকে দক্ষিণা দিয়ে ঋণ শোধ করতে হয়। হ্যাঁ ঠিকই শুনেছি। তাহলে তুই তোর গুরুকে দক্ষিণা দিয়ে ঋণ মুক্তি হতে চাস? হে গুরুদেব, কেন চাইবো না গুরুদেব? আজ যদি আমি এই মাটির মূর্তিটাকে 12 বছর ধরে বুঝতে পারি আর সত্য দাও তো দ্রোণাচার্য আমার কাছে দক্ষিণা চাইবে আর আমি দেবো না, এ হতে পারে না গুরুদেব, এ হতে পারে না। বলুন না, বলুন আপনার কি লাগবে সেই দক্ষিণা। দাঁড়াও, দক্ষিণা কি লাগবে আমি ঠিক সময় নিয়ে নেব। আর তাছাড়া তখন দক্ষিণা দেওয়া যায় না, তার কারণ তোরা হচ্ছি ছোট জাত, দরিদ্রের ছেলে তো, তাই একবার এদিকে উল্টিবি আবার ওদিকে হবি। তাই
মাথা নেব না বাবা, আমি মাথা নেওয়া গুরু 9 বছর, আমি মাথা নিয়ে কেন তোকে চিরতরে নষ্ট করে দেবো বাবা? আরে সামান্য খালি আমি তোর কাছে দক্ষিণা চাই। বলুন বলুন গুরুদেব কি লাগবে সেই দক্ষিণা? ওরে বেয়াদের ছেলে একলব্য, তুই সত্যি যদি আমাকে গুরু দক্ষিণা দিতে চাস তাহলে আস্তে আস্তে দান কর। তোর গুরুকে প্রফুল্ল রাখার জন্য, তোর গুরুকে মনোরঞ্জন করার জন্য আস্তে আস্তে দান কর। জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা, রয়েছে আমার বৃদ্ধ বাবা, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি এই ডান হস্তের বিদ্যা আঙুলটির দ্বারা। আর আপনি যদি ডান হস্তের বিদ্যা আঙুলটি আমার কেটে নেবেন তাহলে তারা হাহাকার করে দুমুঠো অন্ন তুলে দিতে পারবে। আমি জানি রে ছোট জাতের ছেলে, এক্ষুনি না করেছিস খানিকক্ষণ বাদে হা করবি, তার জন্য আমি তোকে 30 সত্য বন্দী করে নিয়েছি রে ছোট জাত। ওরে ছোট জাতের ছেলে, ওরে একলব্য, ওরে বেয়াদের ছেলে, 30 সত্য কথার মানে জানিস বাবা? আপনি একটিবার চিন্তা করতে গুরুদেব, জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা বাবা, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি এই ডান হস্তের বিদ্যা আঙুলটির দ্বারা। আর আপনি যদি দক্ষিণা স্বরূপ আমার ডান হস্তের বিদ্যা আঙুলটি কেটে নেবেন, প্রকাণ্ড করে আমার বাবু হয়ে যাবে। বাবা হাগার করে করলে তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার মতো আমার ক্ষমতা থাকবে না, না করবে না, এই বিদ্যা আঙুলে কেটে আমার বন্ধু করবে না। তাহলে তুই 30 সত্য কথার মানে জানিস না? সোনারে দেখলো তো 30 সত্য কথার মানে হলো 33 কোটি দেবতার কাছে তুই সাক্ষী রেখেছিস, তাই 33 কোটি দেবতা কেউ তোকে দেবতার আসনে বসাবে না। ছোট জাতের ভাই বন্ধুদের সাক্ষী রেখেছিস, তাই ছোট জাতের ভাই বন্ধুরা কেউ তোকে বলবে না ভালো, সবাই বলবে বিদ্যাদার, ভক্তদার গিয়ে বলবে ছোট জাতের ভাই বলে বলবে নিরাদার, ভক্তদার, সুরঙ্গার, বিদ্যাদার, ভোটার, বেঈমান, ভগবান এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মস্তকে ওগো ঠাকুর সূর্যদেব, ওগো ঠাকুর সূর্যদেব, তুমি এত অন্যায়ের পরেও জল জল করে উঠছো, আজ কি না অন্যায় হচ্ছে গরিব ছেলের উপর। দক্ষিণা দাওয়াতে দাবি করিব কবর না গুরুদেব না, দক্ষিণা নিয়ে যাবেন এই ছোট জাতের, ছোট জাতকে চিরতরে ঋণ গায়ে রেখে যাবেন না গুরুদেব। তাই আমি বলতে পারবো ছোট জাতের ভাই বন্ধুরা, তোরা মুখ খুলিয়ে সবার কাছে বলবি ছোট জাত কোনোদিনই বেঈমান হয় না, কোনোদিন ভ্রষ্টাচার হয় না।